একটি পাওয়ারফুল নাম, যেই নামটা তুমি ২১ বার যদি খাতার সাদা কাগজের মধ্যে লিখে ফেলতে পারো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমার মনের যে কোনো ইচ্ছা অতি সহজে পূরণ হয়ে যাওয়া সম্ভব। হ্যাঁ, খুবই সহজে। চলো আজকে তোমাদের সাথে এমনই একটা টোটকা নিয়ে আলোচনা করি, যেই টোটকাটি তুমি ইউজ করলে তোমার জীবনের যে কোনো সমস্যার সমাধান হওয়া সম্ভব, যে কোনো ইচ্ছা পূরণ হয়ে যাওয়া সম্ভব। চলো দেরি না করে আজকের সেই টোটকাটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তোমরা জেনে নাও, তোমাদের জীবনে অ্যাপ্লাই করে দেখো। তোমাদের জীবনের অনেক সমস্যার সমাধান এই টোটকার মাধ্যমে হতে পারে। চলো শুরু করা যাক। বন্ধুরা, টোটকাটি শুরু করার আগে কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো তোমাদেরকে আগে জানিয়ে রাখি। আমাদের মধ্যে এমন অনেকই ভিউয়ার্সরা আছো বা অনেকই দর্শক বন্ধুরা আছো যারা নানান রকম ধর্ম থেকে বিলং করো বা তোমরা নানান রকম ধর্মের মানুষেরা রয়েছো। এবার তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আচ্ছা, আমি তো অমুক ধর্মের দীক্ষিত, তাহলে কি আমি এই টোটকাটা করতে পারবো না? তো আমি বলবো তোমরা সবাই এই টোটকাটা করতে পারবে। এই টোটকা করার জন্য তোমাদেরকে কোনো ধর্মের বিভাজনের দরকার পড়বে না। তো যেই ধর্মেরই হয়ে থাকো না কেন, তোমরা এই টোটকাটা অতি সহজেই করতে পারবে আর এই টোটকার মাধ্যমে তোমরা ফল পেতে পারবে। তো এই টোটকাটা যখন তোমরা করবে, তো তার আগে কি কি নিয়ম তোমাদেরকে পালন করতে হবে সেটা শুনে নাও। যেদিন এই টোটকাটা তুমি করবে ভাববে, তার আগের দিন, মানে যদি তুমি মঙ্গলবার টোটকাটা করো, তার আগের দিন পড়ে যাচ্ছে সোমবার, সোমবার তুমি নিরামিষ খাবে। সাথে সাথে মঙ্গলবার তুমি টোটকাটা করবে, তো মঙ্গলবারের দিনও তুমি নিরামিষ খাবে। নিরামিষ খাওয়ার মানে হচ্ছে নিজের মন, নিজের শরীর, এটাকে শুদ্ধ রাখা। ঠিক আছে? শুদ্ধ রাখলে নিজেকে, নিজেকে শুদ্ধ রেখে তারপর টোটকাটা করবে। তো প্রথমত কি করতে হবে, নিজের মনটাকে শুদ্ধ রাখতে হবে। মনের ভেতর কোনো রকমের নেগেটিভ কথা, নেগেটিভ ভাবনা চিন্তা বা যেই ইচ্ছেটা তুমি পূরণ করতে চাইছো, সেই ইচ্ছেটা নিয়ে কোনো রকমের নেগেটিভ ধারণা বা নেগেটিভ কথা তুমি মনের মধ্যে ভাববে না। ফার্স্ট অফ অল, এটা হলো মন শুদ্ধিকরণ। এবার দেহ শুদ্ধিকরণ তো আমি আগেই বলে দিলাম যে দেহ শুদ্ধিকরণ করতে গেলে নিজেকে আমিষ খাওয়া থেকে বর্জিত রাখতে হবে। আমিষ না খেয়ে নিরামিষ খেয়ে কাজটা করতে হবে। বোঝা গেল? এবার এইটুকুনি হয়ে গেল। এবার যখন তুমি সেই টোটকাটা করতে বসবে, সেই দিনটা অতি অবশ্যই, সেই দিনটা হয় শনিবার নয় মঙ্গলবার হতে হবে। তুমি এই টোটকাটা করার দিন যে কোনো বার করতে পারবে না। বোঝা গেল? এবার টোটকাটা করার নিয়ম আমি বলে দিচ্ছি। ধরো তোমার নাম সুবীর রয়, আমি ধরে নিলাম সুবীর রয়। এবার টোটকাটা কিভাবে করতে হবে বলে দিচ্ছি। প্রথমে তোমাদেরকে একটা সাদা কাগজ নিতে হবে। সেই সাদা কাগজের মধ্যে তোমাকে লিখতে হবে সুবীর রয়, মানে তোমার নামটা প্রথমে লিখতে হবে। লেখার পর তোমার ইচ্ছেটা, ধরো তোমার একটা সাইকেল কেনার ইচ্ছা ছিল, সেই সাইকেল কেনার ইচ্ছাটা তোমার পূরণ হয়ে গেছে, মানে সাইকেলটা তোমার কেনা হয়ে গেছে। তো তোমার এটা লিখতে হবে যে সুবীর রয়ের সাইকেল কেনার ইচ্ছে পূরণ হয়ে গেছে। সুবীর রয়ের সাইকেল কেনার ইচ্ছে পূরণ হয়ে গেছে। এইরকম ভাবে এই ইচ্ছের কথাটা তোমাকে পর পর 3 বার লিখতে হবে। লেখা হয়ে গেল। এবার তোমাকে কি করতে হবে, এইবার 3 বার তোমার লেখাটা হয়ে গেল, এইবার তোমাকে সেই পাওয়ারফুল নামটা লিখতে হবে, যেই পাওয়ারফুল নামটার কথা আমি ভিডিওর প্রথমেই আলোচনা করলাম। এবার এই পাওয়ারফুল নামটা কি? পাওয়ারফুল নামটা হলো জয় শ্রী রাম ভক্ত হনুমান। এটা একটা ভীষণ পাওয়ারফুল নাম। এবার আমি শ্রী রাম ভক্ত হনুমান কেন লিখলাম? কারণ শ্রী হনুমান, তিনি তার নামের পূর্বে শ্রী রাম কথাটা লিখতে পছন্দ করেন।
তার নামে পূর্বে যখন শ্রীরাম কথাটা উচ্চারণ করা হয় তিনি অত্যাধিক বেশি প্রসন্ন হন। আর এই ক্ষেত্রেও এটার অনেক বেনিফিট তোমরা পাবে। প্রথমত শ্রীরাম এই কথাটা ভীষণ পাওয়ারফুল একটা নাম। তার সাথে শ্রী হনুমান তিনিও ভীষণ পাওয়ারফুল। যেহেতু এই দুটোর মেলবন্ধন তোমাদের হয়ে গেল, এইবার তোমাদেরকে কি করতে হবে, এই কথাটা 21 বার সেই খাতার মধ্যে পর পর লিখতে হবে। লেখা হয়ে গেল, এবার সেই কাগজটা, যে কাগজটার মধ্যে তোমরা এই টোটকাটা লিখলে সেই কাগজটাকে ভাঁজ করো। ভাঁজ করার পর তুমি হয় সেটা কোনো একটা সাদা খাম বা কোনো একটা বাঁশ পাতার খাম, সেটা তোমার কাছে রয়েছে, সেই খামের মধ্যে ঢুকিয়ে দাও। ঢুকিয়ে সেটা এমন কোনো একটা জায়গায় রেখে দাও যেই জায়গাতে সেই খামটা বের করে সেই কাগজ খুলে কেউ তোমার ইচ্ছেটা পূরণ হয়ে যাওয়ার আগেই দেখে না ফেলে। বোঝাতে পারলাম? যাতে তুমি এমন একটা জায়গাতে রেখে দিয়েছো খামটা যে তোমার ওই ইচ্ছেটা বা তোমার ওই আকাঙ্ক্ষাটা যতক্ষণ না পূরণ হয়ে যাচ্ছে ততক্ষণ না কোনো মানুষ দেখে ফেলছে। যদি একবার দেখে ফেলে তাহলে কিন্তু তোমার সেই ইচ্ছেটা বা আকাঙ্ক্ষাটা পূরণ হবে না, সেখানে কিন্তু তার বিপরীত একটা রেজাল্ট তুমি পাবে। ঠিক আছে? এটা তোমাকে একদম মেক শিওর করতে হবে যে সেই যে ইচ্ছে বা আকাঙ্ক্ষা বা আমি যে কাগজের মধ্যে কিছু লিখেছি বা একটা টোটকা করেছি সেই টোটকার বিষয়টা যাতে কেউ না জেনে ফেলে, আর সেই টোটকাতে করা যেই জিনিসটা সেটা যাতে কেউ না পড়ে ফেলে বা না দেখে ফেলে। যদি দেখে যায় কাজ হবে না। তো এইটা এবার তুমি কি করবে, ভাঁজ করা হয়ে গেল, খামের ভেতর ঢোকানো হয়ে গেল, এবার এটাকে লুকিয়ে রাখবে এমন একটা জায়গাতে যেই জায়গাতে কারো হাত পড়বে না। বোঝা গেল? হয় এখানে, আর যাদের বাড়িতে শ্রীরাম বা শ্রী হনুমান পূজিত হচ্ছেন সেখানে তুমি তার পেছনে বা তার চরণতলে তুমি এটা একটা লাল কালারের কাপড় পেতে তার নিচে তুমি ঢুকিয়ে রেখে দিতে পারো, যাতে সেটা কারোর চোখে না পড়ে। তুমি জানলে যে হ্যাঁ আমি এটা করেছি, আমি এটাকে ঢুকিয়ে রেখে দিলাম। এইবার যতদিন না সেটা পূরণ হচ্ছে ততদিন ওটা তোমার কাছেই ওখানেই থাকবে, মানে শ্রীরামচন্দ্র বা শ্রী হনুমানের পদতলে বা তাদের পিছনে যদি জায়গা থাকে সেখানে রেখে দিতে হবে। এবার যতক্ষণ না সেটা পূরণ হয়ে যাচ্ছে তুমি রেখে দিলে, এবার সেই ইচ্ছেটা যতদিন না পূরণ হচ্ছে ততদিন সেই ইচ্ছেটা বা সেই আকাঙ্ক্ষাটার বিষয়ে কোনো রকমের চিন্তে ভাবনা করা যাবে না। বোঝা গেল? এই যে চিন্তা ভাবনা যদি তুমি করে ফেলো, যখনই তুমি এই টোটকাটা করে ফেলবে তোমার মনের ভেতর নানান রকমের নেগেটিভ চিন্তা আসতে থাকবে। কারণ এটা একদম স্বাভাবিক ব্যাপার। আমি একটা টোটকা করেছি, বারবার মনে হতে থাকবে যে একদিন চলে গেল হলো না পূরণ, দুদিন চলে গেল হলো না পূরণ, 3 দিন চলে গেল হলো না পূরণ, এরকম মনে আসতে থাকবে যে আমার কি তাহলে ইচ্ছেটা পূরণ হবে না বা এই টোটকাটা তাহলে কি আর কাজ করছে না, এরকম বারবার মনে হবে। তো তোমাকে কি করতে হবে, প্রথমত নিজের মনকে একদম স্থির রাখতে হবে। আর এই টোটকার বিষয়ে পুরোপুরি নিজের মনটাকে সচেষ্ট রাখতে হবে যে হ্যাঁ আমার পূরণ হয়ে যাবে, আমি পজিটিভ থিঙ্কিং করবো এই টোটকার বিষয়ে। আর যদি মনে হয় যে আমি আমার মনে আসছেই না, তো জোর করে এই টোটকাটাকে টেনে আনবে না মনের ভেতর যে আমি টোটকাটা করেছি বা আমি এইটা করেছি আমি ওটা করেছি, মনের ভেতর আনবেই না। যদি মন থেকে বেরিয়ে যায়, লেট গো হয়ে যায়, তা মন থেকে বার করে দিচ্ছ তো বার করেই দাও, যে ওটা আর মনের ভেতর আনবে না। এবার যদি ইনকেস এসে যাচ্ছে মনের ভেতর, তখন এই বিষয়টা নিয়ে পজিটিভ চিন্তাটাই করবে, কোনো রকমের নেগেটিভ ভাবনা চিন্তা এখানে আনবে না। বোঝাতে পারলাম? এবার তোমাদের প্রশ্ন একটা আসতে পারে যে আমি তো টোটকাটা করে ফেললাম, এবার টোটকাটা করার পর আমার ইচ্ছেটা পূরণ হয়েও গেল, এইবার আমি ওই খামটাকে কি করব? এই খামটাকে তোমাদেরকে কি করতে হবে, ইউনিভার্সের কাছে সমর্পণ করতে হবে।
কারণ এই যে পুরো বিষয়টা আমরা ইউনিভার্সের মাধ্যমেই করার চেষ্টা করেছি, আর ইউনিভার্সের দ্বারাই এটা আমরা করে ফেলেছি। আর এটা যখন আমাদের হয়ে গেছে তখন এই পুরো বিষয়টাকে ইউনিভার্সের কাছে সমর্পিত করতে হবে। তাই কি করতে হবে, এই পুরো লেখা কাগজটি বা এই খামটি সমেত আমরা এই লেখাওয়ালা কাগজটা একটা প্রবাহমান জলে ভাসিয়ে দেব। যেখানে কোনো নদী আছে সেখানে আমরা যাব, গিয়ে ভাসিয়ে দেব। এই ভাসিয়ে দেওয়ার মানে আমরা আমাদের এই যে মনের ইচ্ছা আকাঙ্ক্ষা এটা পূরণ হয়ে যাওয়ার পর ধন্যবাদ স্বরূপ আমরা সেটাকে প্রবাহমান জলে ভাসিয়ে দিলাম। এবার দেওয়ার পর আমাদের কি কাজ আছে, যেহেতু আমাদের সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেছে, তো এই ইচ্ছা পূরণ হয়ে যাওয়ার দরুন আমরা আমাদের ইউনিভার্সকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের ইউনিভার্সের প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা বস্তু কানেক্টেড। যেহেতু কানেক্টেড, তাই আমরা কি করব, যে কোনো গরিব দুঃখীকে আমরা কিছু কিনে খাইয়ে দিতে পারবো, বা যে কোনো জীবজন্তুকে, হয়তো কুকুর বিড়াল যাকে পারো তাকে আহার গ্রহণ করাও নিজের টাকায় কিনে, বা তুমি জলে কোনো গাছে জল দিয়ে দিতে পারো, সেটাও হবে। মানে আমরা আমাদের জীব জন্তু, আমাদের পুরো ইউনিভার্সকে ধন্যবাদ স্বরূপ আমরা নিজের সেই ইচ্ছেটার পূরণ হয়ে যাওয়ার জন্য আমরা কিছু খাইয়ে সেটার ইচ্ছা পূরণ করে ফেলো। বোঝা গেল এই পুরো বিষয়টা? তো আজকের এই টোটকাটা তোমরা করো, তোমরা করে এই টোটকাটার সম্বন্ধে যতটা পারো পজিটিভ ভাবনা চিন্তা রেখে তোমরা করে ফেলো, দেখবে তোমাদের আশা আজ নয় কাল ঠিক পূরণ হবে। এটা 100% শিওর, এটা পরীক্ষিত সত্য। তো আজ এ পর্যন্তই। তোমাদের যদি মনে হয় যে এই ভিডিওটা ভালো লেগেছে, তো এই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এই চ্যানেলটা কোনোদিনও বড় হতে পারবে না। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।